আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি ফুল গাছটি কতদিন ধরে পানি দেওয়া হচ্ছে না, ফুল গাছটিতে পানি দিতে আসছিলাম। আর অনেক সুন্দর সুন্দর ফুল ধরছে। এবার বারিন্দায় তো আমার এরকম তো আমার জালে থাকে, আর আমারও বেশি আসা হয় না এই বারিন্দায়। যেন আজকে আসলাম, দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুলের গাছে ফুল ধরে আছে। তারপরে হলো এখানে পুদিনা পাতা হয়েছিল, তারপরে হলো পয়সা পাতা হয়েছে, অনেক ভালো লাগতেছিল। ফুল গাছটি অনেক বড় বড় হয়ে গেছে। তারপরে অ্যালোভেরা গাছ আছে এখানে, আর একটা গাছ লাগাবো বলতেছিলাম আমি, গোলাপ ফুল গাছ লাগাবো লাগাবো বলতেছে, যাও হচ্ছে না, গোলাপ ফুল গাছ আনাও হচ্ছে না। এখানে একটা ফুল ফুটছে, অনেক সুন্দর লাগতেছিল ফুলটা। আবার আরেকটা ফুল ফুটছে কেমন জানি, আইসা আবার রান্না বসাই দিছি। আমার শাশুড়ি হলো আমার মেয়েকে নিয়ে দেশে গেছে, যেখানে কলজা রান্না করব, গরুর কলজা। আমার হাজব্যান্ড আবার বলে গেছে গরুর কলজা রান্না করো। আমি সিদ্ধ বসাই দিয়ে তারপরে হলো গেছিলাম ফুল গাছটি দেখতে। সিদ্ধ হয়ে গেছে, সুন্দর করে কাইটা নিছি। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিছি, তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচি করে রাখছিলাম কাইটা। আর আজকে আমার শরীরও বেশি একটা ভালো লাগতেছিল না, দেরি করে রান্না করতেছিলাম। আমি শুয়েছিলাম, শোনার জন্য আর কোনো ভিডিও করতে পারি নাই। এখানে হলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন হলো আমি সব মশলা দিব, শর্টকাটে রান্না করব। কীভাবে কলজা শর্টকাটে রান্না করি দেখেন। এখানে হলো পেঁয়াজটা ভাজা ভাজা, এখানে আদা রসুন বাটা দিলাম 2 চা চামচের মতন। বাটা দিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিব। পানি দিয়ে তারপরে হলো লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব। দারচিনি এলাচ দিছি, এটা স্কিপ করে গেছে গা। এখানে হলো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে এখানে হলুদের গুঁড়া দিব, তারপরে মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়োটা দিয়ে সুন্দর করে আমি এটা মাখাবো। মাখিয়ে এটা লাড়া দিব। আর একটু জাল কম তো আমাদের মরিচের গুঁড়াটা, এই জন্য বেশি মরিচের গুঁড়া লাগে, 3-4 চামচের মতন মরিচের গুঁড়া লাগে, নাহলে তো হয় না। মরিচ একবারে সাদা সাদা লাগে, আর ঝাল একবারই হয় না। এখানে ওটা দিয়ে সুন্দর করে আমি কষাই নিব। কষিয়ে তারপর কলজাটা আবার আমি সুন্দর করে ধুয়ে নিছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। আশা করি বেশি বেশি দেখবেন আমার ভিডিওটা, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আর আমি আগাতে পারবো না। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এভাবে রান্না করে খেতে পারবেন। এখানে হলো কলজাটা আমি সুন্দর করে ধুয়ে রাখছি। ধুয়ে তারপরে হলো এখানে আমি এখন কলজাটা দিয়ে দিব। এটা তরকারিটা কষানো হয়ে গেছে, দেখছেন কি সুন্দর লাগতেছে না তরকারিটা কষানো। এত তেল দিলাম, তারপর তেল উঠলো না তরকারির ভিতরে। পরে বোঝা গেল না যে তেল এসে। কলজা মনে এরকমই হয়। আমি কলজা রান্না করছি, তারপর হলো আজকে দেখতেছি এরকম হলো কি না, কলজার ভিতরে তেল উঠলো না। এখানে হলো ফ্যাপসা বেশি কলজার থেকে, কলজা কম। আমার হাজব্যান্ডের তো অনেক পছন্দ গরুর কলজা ফ্যাপসা। আমার বেশি একটা ভালো লাগে না খাইতে। দেখেন তেল একবারে কম কম লাগতেছিল এটার ভিতরে। তারপর পরিমাণে আর তেল দিই আমি, যদি বেশি উঠে যায় তেল কষানোর পরে, তাই আর তেল বেশি একটা দিইনি। তারপরে হলো এখানে হলো এটা আমি ভিতরে পানি দিয়ে দেবো। এখন দেখেন তেলটা কি সুন্দর দেখা যাইতেছে। এখন পানি দিয়ে দিব। পানিটা দিয়ে সুন্দর করে এটা আমি একটু ডাইটা দিব, 5-6 মিনিটের মতো ডাইটা দিয়ে উঠতে নিয়ে আসা পড়লে তারপর হলো আমি এখানে কাঁচামরিচ ইউজ করবো। যত মরিচ ঝাল লাগে না, একটু কাঁচামরিচ না দিলেও ভালো লাগবে না। এখানে হলো কাঁচামরিচ দিব। তারপরে যে এটা আবার 2 মিনিট 3 মিনিট ডাইকা দেওয়ানোর পরে কাঁচামরিচটা স্কিপ করে গেছে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ানোর পরে হলো এটা জিরার ফাঁকি দিলাম। জিরার ফাঁকি দিয়ে তারপর হলো দারচিনি এলাচের ফাঁকি দিব 1 চামচ। 1 চামচ জিরার ফাঁকি দিলাম, 1 চামচ দারচিনি এলাচের ফাঁকি দিয়ে সুন্দর করে নামাই ফেলবো একটু রসা রসা হয়। আর রসা রসা রাখলে না ভাল লাগবে না, এটা কলজা তো, কলজা একবারে শুকনো শুকনো ভাল লাগে রসার থেকে। এখানে হলো এটা রসের হয়ে আমি আবার মাছ রান্না করতেছি। আমার শ্বশুর আবার কাসকি মাছ আনছে। আমার শ্বশুর তো গরুর মাংস খায় না, আর প্রচুর অ্যালার্জি। আমারও অনেক অ্যালার্জি, গরুর মাংস খাওয়ার পরে অনেক শরীরটা ফুটে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, আর ভাল লাগতেছিল। তেলটা না উপরে একটু তেল দিলাম, তারপরে তেলটা ভাই নাই। আপনারা কমেন্টে বলবেন তো এভাবে রান্না করে নাকি কলজার তরকারি। যে আমি এখানে আবার পাশের কাসকি গুঁড়া মাছ রান্না করতেছিলাম। কাসকি গুঁড়া মাছটা হলো আমার শ্বশুরের সকালবেলায় বাজার থেকে গিয়ে আনছে। এখানে হলো আমি টমাটো দিয়ে শুধু ভুনা করছি কাসকি মাছটা। আর আমাদের ঘরে আবার আমার শ্বশুর গরুর মাংস খায় না, আমারও বেশি একটা গরুর মাংস খাওয়া ভালো লাগতেছিল না। আমার জাল আবার কলজা খায় না, এই জন্য কাসকি মাছটা রান্না